বর্তমান সময়ে কিন্তু এন্টারপ্রেনারশিপ এবং স্টার্টআপ কালচারটি ইয়াং জেনারেশনের মাঝে অনেক বেশি জনপ্রিয়। কারণ একটি স্টার্টআপের মাধ্যমে আপনি যেমন পারবেন দেশের এবং সমাজের ইউনিক প্রবলেমগুলো সলভ করতে, তেমনই পারবেন নিজেকে অনেক দ্রুত এবং খুব কম সময়ের ভিতরে গ্রো করতে। তাহলে আপনার যদি স্টার্টআপ এবং এন্টারপ্রেনারশিপ সম্পর্কে ইন্টারেস্ট থেকে থাকে এবং আপনার যদি স্টার্টআপ সম্পর্কে ক্লিয়ার ধারণা না থাকে, আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব স্টার্টআপ সম্পর্কে আপনাদের ক্লিয়ার একটি আইডিয়া দেওয়ার জন্য। চলুন জেনে নেওয়া যাক স্টার্টআপ জিনিসটা আসলে কি। স্টার্টআপ মূলত একটি ব্যবসা যেটি আপনি শূন্য থেকে শুরু করবেন, কিন্তু সাধারণ ট্রেডিশনাল ব্যবসা এবং স্টার্টআপের মাঝে অনেকগুলো ডিফারেন্স রয়েছে। কারণ যে কোনো সাধারণ বিজনেসকেই আমরা স্টার্টআপ বলতে পারি না। স্টার্টআপ হতে হলে আপনাকে অবশ্যই অনেকগুলো ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। যেমন একটি স্টার্টআপের ক্ষেত্রে আপনাকে অবশ্যই দেশের অথবা সমাজের কোনো একটি ইউনিক প্রবলেম সলভ করতে হবে। অর্থাৎ এমন আপনি আইডিয়া বা এমন আপনি প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করবেন যেটি বর্তমানে কোনো না কোনো ইউনিক প্রবলেম সলভ করে। সেকেন্ড রিকোয়ারমেন্টটা হচ্ছে স্টার্টআপে অবশ্যই টেকনোলজি ইন্টিগ্রেটেড থাকতে হবে। যদি আপনার স্টার্টআপে টেকনোলজি ইন্টিগ্রেটেড না থাকে তাহলে সেটাকে স্টার্টআপ বলা যাবে না। এন্ড থার্ড পয়েন্টটা হচ্ছে স্টার্টআপকে অনেক দ্রুত গ্রো করতে হয়। ট্রেডিশনাল বিজনেসে আমরা দেখতে পারি একটি বিজনেস ধীরে ধীরে গ্রো করে, কিন্তু স্টার্টআপের ক্ষেত্রে একটি স্টার্টআপ অনেক দ্রুত গ্রো করে। তাহলে আশা করি স্টার্টআপ এবং ট্রেডিশনাল বিজনেসের পার্থক্যটা বুঝতে পেরেছেন। এখন আপনি যদি চান যে নিজের একটি স্টার্টআপ বিল্ড করবেন, তাহলে অবশ্যই আপনাকে এই ক্রাইটেরিয়াগুলো মানতে হবে। প্রথমে আপনাকে একটি প্রবলেম আইডেন্টিফাই করতে হবে যেটি আপনার চারপাশের সমাজে অথবা আপনার দেশে বিদ্যমান, এবং এরপরে আপনাকে সেই প্রবলেমের জন্য একটি ইউনিক প্রোডাক্ট অথবা সার্ভিসের সলিউশন আনতে হবে। এরপরে আপনাকে করতে হবে মার্কেট রিসার্চ। দেন আপনাকে দেখতে হবে ওই আইডিয়াটির পোটেনশিয়ালিটি মার্কেটে কতটুকু, বর্তমানে সেই আইডিয়া নিয়ে অন্য কেউ কাজ করছে কিনা, কাজ করলেও আপনার কম্পিটিটরদের অ্যাডভান্টেজ কি, তারা মার্কেটে কিভাবে লিড করছে, এই সব বিষয় সম্পর্কে আপনাকে রিসার্চ করতে হবে। রিসার্চের পরে আপনি যদি পজিটিভ ফিডব্যাক পেয়ে থাকেন, তারপর আপনাকে একটি টিম বিল্ড করতে হবে। একটি ভালো টিমই কিন্তু আপনার স্টার্টআপকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। এর পরের স্টেপটি হলো ফান্ডিং অথবা ইনভেস্টমেন্ট। আপনি চাইলে আপনার নিজের স্টার্টআপে নিজে ফান্ডিং করতে পারেন, অথবা আপনি চাইলে ইনভেস্টরের থেকে টাকা নিয়েও আপনার বিজনেসে ইনভেস্ট করতে পারেন। তাহলে আশা করছি স্টার্টআপ সম্পর্কে আপনারা একটি ক্লিয়ার আইডিয়া পেয়েছেন যে স্টার্টআপ জিনিসটা আসলে কি। আপনাদের মনের ভিতরে এখনও যদি ট্রেডিশনাল বিজনেস এবং স্টার্টআপ নিয়ে কোনো কনফিউশন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব স্টার্টআপ এবং ট্রেডিশনাল বিজনেসের উপরে একটি ডেডিকেটেড ভিডিও বানানোর জন্য। আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের কোনো ইনফরমেটিভ ভিডিওতে।